আসসালামু আলাইকুম, সবাইকে রাবেয়া কুকিং এর পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখানে 1 কাপ চিনি নিলাম, একটু করব চিনির সিরাপ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, মিষ্টি যে যেরকম খান। আর 1 কাপ পানি দিলাম, এই যে 1 কাপ পানি। আর 2টো এলাচ, ছোট 2-3টে এলাচ থেতো করে নিলাম, ফাটিয়ে দিলাম, ফ্লেভার হবে। পানি আর একটু দিব, 1.5 কাপের মতো লাগবে পানি। চিনিটা গলে গেলে হবে, 1-2 ঘন্টাই লাগবে না, গলে গেছে চিনিটা, এই যে একদম গলে গেছে। মানে এখানে একটু ফ্রুট কালার দিব, এই যে, আর একটু লেবুর রস দিব, জমবে না লেবুর রস দিলে। বাস বন্ধ করে দিব এটা চুলা। এখানে 2 কাপ নিলাম আটা, গমের আটা। গমের আটা 2 কাপ নিলাম। আর লবণ দিলাম 1/2 চা চামচ। কেউ না দিলে স্কিপ করতে পারেন। আর এখানে ঘি দিব, ভালো টেস্ট হবে। ঘি 1 চা চামচে 2 চামচ দিব, শাহি ফ্লেভার হবে, শাহি শাহি ভাব। আর এই ইনুটা দিব, চা চামচে 1 চামচ হবে। এই যে দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে মেখে নিব। পুরো প্যাকেটে লেগেছে। নরমাল পানি দিব, প্যাকেট পুরোটা লেগেছে যে। পানি দিব নরমাল, মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে মেখে নিব, সব নিয়ে মেখে নিতে হবে অনেক ভালো করে। আমার হাতে রং লেগে গেছিল, পড়ে গেছে একটু জন্য শিশিটা। গমের আটাটা ছেড়ে নিয়েছিলাম, ছেড়ে নেওয়া ভালো করে ফেটে নিতে হবে। এরকম হবে, এই যে একদম 8-10 মিনিট ফেটছি, ভালো করে ফেটে নিয়ে এই যে এরকম হয়েছে। এখন বেশি পাতলাও না বেশি মোটাও না, একদম এইভাবে পারফেক্ট, এইভাবে ফেটছি।
তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে 2 কাপ আটা দিয়ে জিলাপি। ফ্লেভার অনেক সুন্দর, ঘি দেওয়াতে অনেক সুন্দর হয়েছে ফ্লেভার। বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, অনেক দারুণ হয়েছে। আশা করি ভালো লেগেছে সবাই। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।